জীবন বিজ্ঞান আর ভূগোলে দুটোতেই 100 করে পেয়েছি, আর কম পেয়েছি ইতিহাসেই। তোমার এই সাফল্যের পেছনে কার অবদান সবথেকে বড় উল্লেখযোগ্য বলে মনে করছো? আমার মায়ের অবশ্যই, তারপর বাবার। আচ্ছা, আর তারপরে অবশ্যই আমার টিউশন যারা পড়িয়েছেন আমাকে, টিউটাররা, ওনাদের, আর স্কুলের অবশ্যই। এলাকার বিশিষ্ট সমাজসেবী তারা কিন্তু শুভেচ্ছা জানিয়েছে, পাশাপাশি আত্মীয় পরিজন থেকে শুরু করে সকলেই কিন্তু শুভেচ্ছা ওকে প্রদান করেছে, কারণ ও সমগ্র খানাকুলের মধ্যে কিন্তু প্রথম স্থান অধিকার করেছে। সেই কারণেই কিন্তু তাকে কিন্তু শুভেচ্ছা প্রদান করেছে, অর্থাৎ এটা একটা খানাকুল জুড়ে কিন্তু আমাদের খানাকুলবাসীর কাছে কিন্তু একটা গর্ব। আমার প্রাইমারি স্কুলেরই ছাত্রী, আমি যে স্কুলে পড়তাম, ওর ভিতটা তখন থেকেই মোটামুটি ঠিকই ছিল। ওই জায়গা থেকেই ওর যে ও কিছু একটা ভবিষ্যতে করবে, সেই জায়গাটা তখনই আমরা বুঝতে পেরেছিলাম। সেই জন্য আমি নাম্বার নিয়ে অতটা আশা কিছু করিনি। আচ্ছা, আমি পরীক্ষা দিয়েছিলাম, জানতাম আমার রেজাল্ট ভালো হবে, আমি আশা কিছু করিনি। আচ্ছা, বড় হয়ে কি হতে চাও? ডাক্তার হতে চাই। অবশ্যই ভালো লেগেছে, আমার আর একটু আশা তো ছিলই, মানে খুব ভালো লেগেছে। এটা তো অবশ্যই অস্বীকার করলে হবে না, যেটা হয়েছে সেটাই যথেষ্ট। দিদি প্রথম হলো খানাকুলের মধ্যে, কতটা ভালো লাগছে? এতটা ভালো লাগছে মানে বলে বোঝানো যাবে না। বলে বোঝানো যাবে না, হ্যাঁ। অর্থাৎ যদি কিছুটা বলে বোঝাতে ভালো লাগতো। মানে ভালো লাগতো বলছে, আমি তো মানে দেখেছি আমার সামনেই তো পড়তো, মানে পড়তো যখন শুধুই পড়তো, অন্য কিছুই করতো না, এবং তারপরে যখন এরকম রেজাল্ট দেখলাম তখন মানে খুবই আনন্দ হচ্ছিল। আপনারা দেখছেন খানাকুল নিউজ। নমস্কার, আপনারা দেখছেন খানাকুল নিউজ। আমি তপন কোটাল। এই মুহূর্তে আমি রয়েছি নাঙ্গলপাড়াতে, কারণ কৃষ্ণনগর রামমোহন বালিকা বিদ্যালয়ের ছাত্রী দিজা বেরা, সে কিন্তু মাধ্যমিকে খানাকুলের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে ও সমগ্র পশ্চিমবঙ্গের মধ্যে 14তম স্থান কিন্তু অর্জন করেছে। সেক্ষেত্রে তার পরিবারের এই মুহূর্তে সকলে সদস্যরা রয়েছে এবং দিজাও রয়েছে সাথে। তাদের কাছ থেকে জানবো তারা কতটা খুশি বা তারা এই প্রসঙ্গ নিয়ে কী বলছে, অবশ্যই আপনাদের শোনাবো। তো তোমার কি নাম? আমার নাম দিজা বেরা। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ছো? আমি এখন তো 10 মাধ্যমিকে মাত্র দিলাম। মাধ্যমিক দিলে? হ্যাঁ। আচ্ছা, এই যে মাধ্যমিকে দিয়েছো, তুমি কত নাম্বার পেয়েছো? 680। আচ্ছা, তুমি পশ্চিমবঙ্গের মতো কততম স্থান অর্জন করেছো? 14তম। 14তম। আর খানাকুলের মধ্যে প্রথম হয়েছো। এই যে খানাকুলের মধ্যে প্রথম স্থান অধিকার করলে ও সমগ্র পশ্চিমবঙ্গের মধ্যে 14তম স্থান অধিকার করলে, তোমার কতটা ভালো লাগছে? হ্যাঁ, আমার তো ভীষণ ভালো লাগছে। আচ্ছা, তোমার কোন সাবজেক্টটা প্রিয় সাবজেক্ট ছিল? সেভাবে প্রিয় বলতে আমার ইতিহাস সাবজেক্টটা ভালো লাগতো অবশ্যই। প্রিয় সাবজেক্ট বলতে সমস্ত সাবজেক্ট আমার ভালো লাগতো। আচ্ছা, কোন সাবজেক্টে বেশি নাম্বার পেয়েছো আর কোন সাবজেক্টে কম নাম্বার পেয়েছো? জীবন বিজ্ঞান আর ভূগোলে দুটোতেই 100 করে পেয়েছি, আর কম পেয়েছি ইতিহাসেই। আচ্ছা, তোমার বিদ্যালয়ের নাম? আমার বিদ্যালয়ের নাম কৃষ্ণনগর রামমোহন বালিকা বিদ্যালয়। আচ্ছা, তুমি প্রথম থেকেই ওই স্কুলে পড়ো, তো ওই স্কুলে অ্যাকচুয়ালি প্রথম থেকেই কি ফার্স্ট হতে? প্রথম থেকেই ফার্স্ট হতে? হ্যাঁ। আচ্ছা, তোমার এই সাফল্যের পেছনে কার অবদান সবথেকে বড় উল্লেখযোগ্য বলে মনে করছো? আমার মায়ের অবশ্যই, তারপর বাবার। আচ্ছা, আর তারপরে অবশ্যই আমার টিউশন যারা পড়িয়েছেন আমাকে, টিউটাররা, ওনাদের, আর স্কুলের অবশ্যই। অবশ্যই বাবা মা এবং শিক্ষক শিক্ষিকার অবদান কিন্তু অবশ্যই উল্লেখযোগ্য, এবং সেই জন্যই কিন্তু আজ ও মাধ্যমিকে খানাকুলের মধ্যে কিন্তু প্রথম স্থান অধিকার করেছে এবং সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু 14তম স্থান অধিকার করেছে। তোমার স্কুলের শিক্ষক শিক্ষিকারা কতটা পাশে ছিল? হ্যাঁ, স্কুলে যখন সবসময় সবাই আমার পাশেই ছিলেন। আচ্ছা, হ্যাঁ। আর তোমার বাবা কি করেন, মা কি করেন? আমার বাবা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক এবং মা হচ্ছে সহশিক্ষিকা। আচ্ছা, বাবা কোথাকার স্কুলের শিক্ষক? জাকরি প্রাইমারি স্কুলের। আর মা? আর মা হচ্ছে বিরলোক প্রাইমারি স্কুল। আচ্ছা, বাবা মা দুজনেই কিন্তু শিক্ষক এবং শিক্ষিকা, দুজনেই কিন্তু এই শিক্ষকতা করে এসছেন দীর্ঘদিন ধরে, এবং পাশাপাশি কিন্তু মেয়ে আজ এই প্রথম হয়েছে খানাকুলের মধ্যে মাধ্যমিকে, এবং পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু 14তম স্থান অর্জন করেছে, অর্থাৎ একটা কিন্তু খুশির হাওয়া কিন্তু রয়েছে। আচ্ছা, তোমাকে কারা কারা শুভেচ্ছা জানালো এখনো পর্যন্ত? সমস্ত আত্মীয় স্বজনরা, মায়ের কালিগসরা, তারপরে বাবার আত্মীয় স্বজনরা, সবাই আমাকে শুভেচ্ছা জানিয়েছে। আচ্ছা, তারপর প্রধান এসেছিলেন আমাদের এলাকার। আচ্ছা, তো অ্যাকচুয়ালি এলাকার বিশিষ্ট সমাজসেবী তারা কিন্তু শুভেচ্ছা জানিয়েছে, পাশাপাশি আত্মীয় পরিজন থেকে শুরু করে সকলেই কিন্তু শুভেচ্ছা ওকে প্রদান করেছে, কারণ ও সমগ্র খানাকুলের মধ্যে কিন্তু প্রথম স্থান অধিকার করেছে। সেই কারণেই কিন্তু তাকে কিন্তু শুভেচ্ছা প্রদান করেছে, অর্থাৎ এটা একটা খানাকুল জুড়ে কিন্তু আমাদের খানাকুলবাসীর কাছে কিন্তু একটা গর্ব যে ও খানাকুলের মধ্যে প্রথম হয়েছে, কারণ 9 লক্ষ প্রায় পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা দিয়েছিল। তো সেক্ষেত্রে কিন্তু ও কিন্তু প্রথম হয়েছে আমাদের খানাকুলের মধ্যে, এবং সমগ্র পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু 14তম স্থান কিন্তু অধিকার অর্জন করেছে। এবং পাশেই রয়েছে ওর মা। কি নাম আপনার? সঞ্চয়িতা কর্মকার বেরা।
আচ্ছা, আপনার মেয়ে এই সমগ্র পশ্চিমবঙ্গে জুড়ে 14তম স্থান অধিকার অর্জন করলো, ও খানাকুলের মধ্যে প্রথম স্থান অধিকার অর্জন করলো, তো কেমন লাগছে কি বলবেন? হ্যাঁ, ভালোই লাগছে। কতটা খুশি আপনারা? হ্যাঁ, আমরা ওর সাফল্যে খুশি। আচ্ছা, কতটা পাশে ছিলেন ওর? হ্যাঁ, ওর সুবিধা অসুবিধা সবসময় দেখতে হয়েছে। ও একটু আচ্ছা। কাজ করলে, ও থাকলে ওর ভালো লাগতো। আচ্ছা, কতক্ষণ করে ও পড়াশোনা করতো? ও যতটা সময় পেতো ঘুমানো বাদ দিয়ে, স্নান খাওয়া বাদ দিয়ে ও লেবার দিত। কতগুলো গৃহশিক্ষক ছিল মোট? হ্যাঁ, প্রতিটা সাবজেক্টেই ওর গৃহশিক্ষক ছিল। আমি শুনলাম যে আপনি শিক্ষিকা, তো একজন শিক্ষিকা হিসাবে ও মা হিসাবে কতটা পাশে ছিলেন? ওর সাফল্যের পেছনে কতটা মানে ছিল, আপনার অবদান কতটা ছিল যদি বলেন? অ্যাকচুয়ালি ও হচ্ছে আমার প্রাইমারি স্কুলেরই ছাত্রী। আমি যে স্কুলে পড়তাম, ওর ভিতটা তখন থেকেই মোটামুটি ঠিকই ছিল। ওই জায়গা থেকেই ওর যে ও কিছু একটা ভবিষ্যতে করবে, সেই জায়গাটা তখনই আমরা বুঝতে পেরেছিলাম। সেই জন্য বিল্লভ প্রাথমিক স্কুলের সমস্ত টিচাররাই, আমার দীপঙ্কর বাবু, সুমনা সাহা তখন ছিলেন, ওর আর্টসের দিকটা আর সায়েন্সের দিকটায় আমি দেখতাম। তখন থেকেই পুরো প্রিপারেশনটা ওর ছিল। তারপর ও নিজের যোগ্যতায় পরপর এগিয়ে গেছে। তারপর ক্লাস 10-এ এসে ওকে সাবজেক্ট ওয়াইজ টিচারগুলো দেওয়া হয়েছে। নচেত বাড়িতেই আর্টস সাবজেক্টটা ওর দিদিমণি সুমনা সাহা দেখতেন, আর সায়েন্স সাবজেক্টটা আমি আর ওর বাবা দেখতাম। আর ক্লাস 10-এ এসে স্পেসিফিক্যালি টিচার, ওর ম্যাথের টিচার তরুণ মামা, ওর রাজা মামা, ফিজিক্যাল সায়েন্সের টিচার, ইংলিশের টিচার সতীনাথ মামা, ববিতা মামিমা, মানে নিজেদের সবাই ওর টিচার বলতে কি ওর একদম আত্মীয় স্বজনরাই। তো আচ্ছা দিজা, তোমায় একটা প্রশ্ন। আর একজন স্যারের নাম না বললেই হয় না, যে যিনি ওর হাই স্কুলের ভিতটাকে খুব শক্তপোক্ত করেছেন, টিচার গোপীনাথ মণ্ডল। আচ্ছা, উনি ওনার এই জায়গাটা খুব ত্বরান্বিত করেছেন। তো অনেকেরই অবদান কিন্তু রয়েছে, এমনটাই কিন্তু ওর মা কিন্তু বললেন। আমি দিজার কাছে একটা প্রশ্ন করব। তো তুমি এই যে তুমি আজ প্রথম হয়েছো খানাকুলের মধ্যে, তো এই যে তোমার হচ্ছে ভালো লাগছে, পাশাপাশি তোমাকে সবাই শুভেচ্ছা প্রদান করছে, নিশ্চয়ই ভালো লাগছে। তো তুমি কতটা আশাবাদী ছিলে এই খানাকুলের মধ্যে প্রথম হবে বা এই পশ্চিমবঙ্গের মধ্যে 14তম স্থান অধিকার করবে? কতটা আশাবাদী ছিলে? আমি নাম্বার নিয়ে অতটা আশা কিছু করিনি। আচ্ছা, আমি পরীক্ষা দিয়েছিলাম, জানতাম আমার রেজাল্ট ভালো হবে, হ্যাঁ। আমি আশা কিছু করিনি। আচ্ছা, মোটামুটি পরিশ্রম করেছো, পরিশ্রম অনুযায়ী ফল কিন্তু পেয়েছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ। অর্থাৎ পরিশ্রম করলে কিন্তু তার কিন্তু ফল অবশ্যই পাবে। এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা এখন বর্তমানে আবার হয়তো মাধ্যমিক দেবে, সেই সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কি বলবে তুমি? অবশ্যই রেগুলারলি পড়াশোনা করতে হবে, আর নোট ভিত্তিক পড়াশোনা না করে টেক্সট বইটা অবশ্যই পড়তে হবে। কত ঘন্টা করে পড়তে দিনে তুমি? আমি সেরকম এক্স্যাক্ট টাইম তো বলতে পারবো না, তবে টেস্টের পরে মোটামুটি 12 ঘন্টা মতো পড়তাম। বড় হয়ে কি হতে চাও? ডাক্তার হতে চাই। ডাক্তার হতে চাও? আচ্ছা, তো ও কিন্তু বড় হয়ে ডাক্তার হতে চায়, এমনটা কিন্তু আমরা জানতে পারছি। অর্থাৎ ও কিন্তু আজ খানাকুলের মধ্যে মাধ্যমিকে প্রথম হয়েছে এবং বড় হয়ে ডাক্তার হতে চায়। তো এই যে ডাক্তার হতে চায়, কতটা পাশে থাকবেন আপনারা পরিবারের সদস্য হিসাবে? অবশ্যই 100%। 100%। বাবা হিসেবে এবং মা হিসেবে ওর মায়ের অবদানটা অবশ্যই 100%। হ্যাঁ। আমি হয়তো 80% হলেও, কিন্তু আমাদের ইচ্ছা অবশ্যই ও যেটা চাইছে আমরা সেই দিকেই নিয়ে যেতে চাই, এবং তার জন্য পরীক্ষার পরের দিন থেকে ও প্রিপারেশন সেইভাবেই শুরু করেছে। কি নাম আপনার? আমার নাম দীপক কুমার বেরা। আচ্ছা, কি করেন আপনি? আমি জাংরি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। আচ্ছা, কত বছর শিক্ষকতা করছেন? 25 ইয়ার্স। 25 বছর শিক্ষকতা করছেন, এবং পাশাপাশি কিন্তু মেয়ে খানাকুলের মধ্যে মাধ্যমিকে প্রথম হয়েছে, কতটা ভালো লাগছে কি বলবেন? না অবশ্যই ভালো লেগেছে। আমার আর একটু আশা তো ছিলই, মানে খুব ভালো লেগেছে, এটা তো অবশ্যই অস্বীকার করলে হবে না। মানে কি বলবো, আর যেটা হয়েছে সেটাই যথেষ্ট। আচ্ছা, তো অবশ্যই কিন্তু অবশ্যই ভালো লাগবে যদি কোনো মানে ছেলে মেয়ে সফলতা অর্জন করে, অবশ্যই বাবা মা কিন্তু খুশি হয়। তেমনই কিন্তু একটা খুশির হাওয়া কিন্তু বইছে পরিবারের কিন্তু মধ্যে আমি লক্ষ্য করছি, এবং হচ্ছে অনেকে শুভেচ্ছা প্রদান করলো। তো কারা কারা শুভেচ্ছা প্রদান করলো যদি একটু বলেন? শুভেচ্ছা প্রদান করেছেন আমাদের এখন বর্তমান যিনি প্রধান, উনি নিজে এসেছিলেন ফোন করে। আর এখানকার স্থানীয় মাস্টারমশাই হচ্ছে সৌরভবাবু, উনি নিজে এসেছিলেন। আদার্স এমনি বন্ধু বান্ধব বা আমার কলিগরা, মানে মানে কী বলবো, টিচার, এখানকার এখন গ্রামীণ পুলিশ তিনিও এসেছিলেন, আমার স্টুডেন্ট। আচ্ছা, এই যে মেয়েকে প্রথমবার সবাই এসে শুভেচ্ছা জানাচ্ছে, কতটা ভালো লাগছে? খুব খুব ভালো লাগছে, অবশ্যই ভালো লাগছে। বাবা হিসেবে তো নিজেদেরকে অবশ্যই তো ভালো লাগারই কথা। আচ্ছা, আশপাশের লোকজন বা আত্মীয় পরিজন কি বলছে? মানে খুব, মানে এত তারা আনন্দিত হয়েছে কল্পনা করা যাবে না। মানে ওকে তো জড়িয়ে ধরে কালকে একদম সবাই সেইভাবে আনন্দ করেছে, মানে ছেলে বা মেয়ে মহিলা তারাও এসেছিলেন। আচ্ছা,
আমাদের মানে গ্রামে। সকলে মিলে কিন্তু আপ্লুত যে আমাদের খানাকুলের মধ্যে প্রথম হয়েছে দিজা বেড়া মাধ্যমিক পরীক্ষায়, অর্থাৎ তারা কিন্তু এতটা আশা করেনি, কিন্তু যথেষ্ট কিন্তু রেগুলার সে কিন্তু পড়াশোনা করেছে এবং সেই পড়াশোনার ফলেই কিন্তু এতটা সাফল্য এসেছে। এই যে তোমার নাম কি? দেবরাজ বেড়া। আচ্ছা, তোমার দিদি হয়? দিদি প্রথম হলো খানাকুলের মধ্যে, কতটা ভালো লাগছে? এতটা ভালো লাগছে মানে বলে বোঝানো যাবে না। বলে বোঝানো যাবে না। হ্যাঁ, অর্থাৎ যদি কিছুটা বলে বোঝাতে ভালো লাগতো। মানে ভালো লাগতো বলছে আমি তো মানে দেখেছি আমার সামনেই তো পড়তো, মানে পড়তো যখন শুধুই পড়তো, অন্য কিছুই করতো না, এবং তারপরে যখন এরকম রেজাল্ট দেখলাম তখন মানে খুবই আনন্দ হচ্ছিল। আচ্ছা, পড়াশোনা বাদে আর কি কি করো? পড়াশোনা বাদে আমি গল্প লিখি, কবিতা লিখি আর গান গাই। আচ্ছা, গান গায়ো? কত বছর ধরে গান গাইছো? ছোটবেলা থেকে পড়াশোনা গান একসঙ্গে শুরু করেছি। একসাথেই শুরু করেছো, অর্থাৎ ও কিন্তু পড়াশোনার পাশাপাশি গান গাওয়া এবং পাশাপাশি গল্প লেখা এগুলো কিন্তু ও কিন্তু করছে। অর্থাৎ এই যে দিদির সাফল্য তোমার কতটা ভালো লাগছে? আমার তো দারুণ লাগছে। তুমি কোন ক্লাসে পড়ো? আমি 8-এ পড়ি। আচ্ছা, তোমার কি লক্ষ্য রয়েছে পরে, কি হবে? আমার পরবর্তীকালে লক্ষ্য রয়েছে বিভিন্ন ধরনের মানে স্পেস রিসার্চ বা ইঞ্জিনিয়ারিং, এই দিকে আমার লক্ষ্য রয়েছে। আচ্ছা, দিদি খানাকুলের মধ্যে প্রথম হলো, তা এই টার্গেটটা তোমার থাকবে তো নাকি? অবশ্যই থাকবে এরকম টার্গেট, বা এর থেকেও আরও বেশি দূরে চালিয়ে নিয়ে যাওয়া, দিদিভাই যেটা করতে পারেনি সেইটা করার আমার টার্গেট থাকবে, এবং সেই ক্ষেত্রে দিদিভাই সবসময় আমার পাশে থাকবে বলে বলেছে। আচ্ছা, অর্থাৎ ওর সাফল্যের পেছনে কিন্তু ওর দিদি সর্বদা কিন্তু পাশে থাকবে, এমনটাই কিন্তু জানাচ্ছে। তুমি পড়াশোনা বাদে আর কি কি করো? আমিও পড়াশোনা বাদে গল্প লিখি, তবলা বাজাই, গান করি। আচ্ছা, কোন স্কুলের ছাত্র তুমি? আমি রামনগর অতুল বিদ্যালয়ের ছাত্র। আচ্ছা, কোন ক্লাসে পড়ছো বললে? 8ম শ্রেণী। 8ম শ্রেণীতে পড়ছো। আচ্ছা, ও কিন্তু 8ম শ্রেণীর ছাত্র। তো স্কুলে কি প্রথমই হচ্ছে নাকি? একদম। হ্যাঁ, রোল নাম্বার 1? 1, হ্যাঁ। আচ্ছা, ও কিন্তু ফার্স্ট হচ্ছে রামনগর অতুল বিদ্যালয়ে, এবং ওরও আগামী দিনে লক্ষ্য রয়েছে যে আগামী দিনে মাধ্যমিক প্রথম হওয়ার। অর্থাৎ দেখা যাক, বাকিটা অবশ্যই সময়ের অবকাশ। তো অবশ্যই যারা প্রথম অবশ্যই শীর্ষ তালিকায় আসবে আমরা অবশ্যই তাদের চিত্র তুলে ধরবো, এবং পাশাপাশি তাদের যে লাইফস্টাইল অবশ্যই আমরা তুলে ধরার চেষ্টা করব। ওর মায়ের কাছে আবারও যাব। এই যে মেয়ে এত ভালো একটা সফলতা অর্জন করলো এবং পাশাপাশি সকলে শুভেচ্ছা জানাচ্ছে, তো কতটা ভালো লাগছে কি বলবেন? হ্যাঁ, এটা তো ভীষণ ভীষণ ভালো লাগছে। সবাই মিলে কামনা করছে ও ভালো করেছে সেটার জন্য, এবং ভবিষ্যতে যেন আরও ভালো করে সেই জন্য সবাই ভীষণভাবে বারবার বলছেন। আর আমার মায়ের তো ভীষণই ইচ্ছা, তার প্রথম নাতনি। আপনার মায়ের কি নাম? কাননবালা কর্মকার। আচ্ছা, কোথায় বাড়ি আপনার মা? আমার মায়ের বাড়ি কৃষ্ণনগরে। আচ্ছা, মা কি চাইছে আপনার মা? আমার মা চাইছে যেটা হলো না পরবর্তীকালে সেটা যেন পূরণ হয়। অর্থাৎ দিদা বলছে যেটা এবারে হলো না এবং আগামী দিনে যেন সেটা হয়, তাই তো? এমনই বলছে। হ্যাঁ, দিদারই ইচ্ছা ছিল ওর মাধ্যমিকে স্ট্যান্ড করুক, সেই ইচ্ছাটাই ওর পূরণ করার লক্ষ্যে ও অত পরিশ্রম করেছে, এবং যেটা হলো না পরবর্তীতে যাতে ও করতে পারে সেজন্য দিদা সেটাই কামনা সবসময়। আচ্ছা, মেয়ে বলছে ডাক্তার হবে, কতটা পাশে থাকবেন আপনারা? একদম, ওর যা কিছু চেষ্টা, যা কিছু পূর্ণ করার ইচ্ছা সবসময় ওর সব মানে পাশে থাকবো আমরা। আপনি কোন স্কুলের শিক্ষকতা করেন বলুন? আমি বীরলোক প্রাইমারি স্কুলের শিক্ষিকা। বীরলোক প্রাইমারি স্কুল। আমার 18 বছর চাকরি হয়ে গেল। আচ্ছা, তো আপনি অ্যাকচুয়ালি শিক্ষিকা এবং ওর বাবা শিক্ষক, তো মেয়ের পাশে তো যথেষ্ট একটা সময় দিতেন, আপনারাও নিশ্চয়ই পড়াতেন, তো কতটা সময় দিতেন আপনারা? আমি স্কুল টাইম বাদ দিয়ে বাকি পুরো সময়টাই ওর সঙ্গে থাকতাম। আচ্ছা, কতগুলো গৃহশিক্ষক ছিল ওর? ওর বাংলা পড়াতেন, তেমন কেউ ছিল না। বাংলার ক্লাস 9-10 থেকে সনাতন বাবু পড়াতেন বাংলা, আর সৌরভ বাবু বায়োলজি করাতেন ক্লাস 10 থেকেই, আর বাকি ওর মামা তরুণ মামা ক্লাস 10 থেকে ম্যাথটা করাতেন, আর ইংরাজিটা ক্লাস 5 থেকে সতীনাথ মামা ক্লাস 5 থেকে ইংলিশটা করাতেন। তারপরে ভূগোলের জন্য শেষ মুহূর্তে আমি কুমতবাবুকে পেয়েছিলাম, কিছুদিন উনি সহযোগিতা করে গেছেন। এই ছিল। আর ইতিহাসটা ক্লাস 6 থেকে গোপীনাথ বাবু ওকে করাতেন, মানে সবসময় উনি এসে করাতে পারতেন না, লকডাউনের সময় ফোনের মাধ্যমে মানে পড়াতেন। সবসময় ইতিহাসটা রেগুলারভাবে সম্ভব হতো না, কিন্তু টাচটা উনি করতেন, ফোনেতেও পড়িয়ে দিতেন। আচ্ছা, পড়াশোনাতে একটা ভালো চাপ ছিল, তাই তো? কি বলবে? আমার পড়াশোনা করতে ভালো লাগে, তো সেটা চাপ মনে হয়নি। চাপ মনে হয় না। অর্থাৎ ও কিন্তু একদম চাপ বলে ওর কিন্তু মনে হয় না, সেই জন্যই হয়তো আজ খানাকুলের মধ্যে প্রথম, নাকি বলো?
অর্থাৎ এই নিয়ে আপনাদের কি মতামত যে ও আজ খানাকুলের মধ্যে প্রথম হয়েছে এবং সমগ্র পশ্চিমবঙ্গের মধ্যে 14তম স্থান অধিকার করেছে, ওর প্রাপ্ত নাম্বার 680। তো এই নিয়ে আপনাদের কি মতামত? আপনারা কি ওকে শুভেচ্ছা জানাবেন? অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু শুভেচ্ছা জানাবেন, বা বিস্তারিত আপনাদের যদি কোনো রকম মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরই সাথে বিদায় নিচ্ছি আমি তপন কোটাল। জয় হিন্দ। রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স, এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা, প্যান্ট, কাপড়, জুতো পাওয়া যায়। পাশাপাশি কামাখ্যা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করান মাত্র 5 টাকার বিনিময়ে। হস্তরেখা বিচার, গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায়। আমাদের ঠিকানা মুচিঘাটা, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9732533706। অ্যাম্বিশন স্পোকেন ইংলিশ সেন্টার, এখানে সহজ পদ্ধতিতে অভিজ্ঞ শিক্ষক দ্বারা ছোট থেকে বড় সকলকেই স্পোকেন ইংলিশ শেখানো হয়। এছাড়াও রয়েছে অডিও ভিজুয়াল ক্লাস, পাশাপাশি রয়েছে স্মার্ট ক্লাসরুম। ছাত্রছাত্রীদের সুবিধার্থে রয়েছে ফ্রি ডেমো ক্লাসের ব্যবস্থা। আমাদের ঠিকানা আমতা, কলাতলা, হাওড়া। বিস্তারিত জানতে আজই কল করুন 9748910191। ময়ূক এসি রেস্টুরেন্ট, এখানে সমস্ত রকম চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরির সমস্ত রকম আইটেম সহ বিভিন্ন রকম সুস্বাদু খাবার পাওয়া যায়। স্বল্প খরচে ছোটখাটো মিটিং বা জন্মদিন অথবা অ্যানিভার্সারি, বিভিন্ন অনুষ্ঠানের সেলিব্রেশনের ব্যবস্থাও রয়েছে। আমাদের ঠিকানা তিলক চক, হেলান, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে কল করুন 8617492616।